অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। আসানসোল দক্ষিণের টিরাট নিমচার পর এবার নিউ এগারা এলাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান। অভিযোগ, তৃণমূলের কর্মীরা অগ্নিমিত্রাকে হেনস্থার চেষ্টা করে, সেই নিয়ে বিবাদ শুরু হয়। এমনকি বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়, গালিগালাজ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, 5 বছর তাকে দেখা যায়নি, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি। এই অভিযোগ তুলে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত সদস্যদের সারা বছর পাওয়া যায়, কিন্তু বিধায়ক ও বিজেপি কর্মীদের পাওয়া যায়নি। অগ্নিমিত্রা পলের দাবি, তৃণমূলের কর্মীরা তার প্রচারে জনসংযোগে বাধা দিচ্ছেন, কিন্তু তাকে এভাবে আটকানো যাবে না। বিধায়িকা যে এমএলএ বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য। 5 বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, আজ আমি আছি, পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে। আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আমার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে, দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন। নাম বলতে পারছে না, বলছে আমি যেটা বলতে পারবো না, তার জন্য কর্মীরা আছে। আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ, তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না, কোনোদিন যোগাযোগও করে না। হ্যাঁ, আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে, শুধু ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই, ড্রেন নেই। আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হয়েছে। যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মণ্ডলকে, পঞ্চায়েত সদস্য। রাতে ভিতে গরিবের কোনো শরীর খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডলকে কিন্তু চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিনও কোথায় ছিল 5 বছর? যে আজ এসে পথে মানুষকে 3000 টাকা দেবো, এতদিন বলছো লক্ষ্মী ভাণ্ডার, ভিখারি মমতা ব্যানার্জি ভিক্ষার টাকা নেবেন নাই। আজ উনি কোন মুখে বলছেন যে 3000 টাকা আমরা দেবো ভোটের পর? সে আমাদেরকে ভিখারি বানাচ্ছে না, আমাদেরকে তো আরো বড় ভিখারি বানাচ্ছে। বলছে আমরা 3000 দেবো, সে তো বড় ভিখারি বানাচ্ছে আমাদেরকে। ভুল প্রতিশ্রুতি কেন দেবে? ওকে আমরা চিনি না, জানি না। আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডলকে চিনি, মলয় ঘটককে চিনি। সে আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গেছে। আজ ও অগ্নিমিত্রা পাল কোথা থেকে? ও তো 5 বছর বালি চোর, কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল। আজ মানুষের পাশেও কটি দাঁড়িয়ে কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে দেখাক যে এইটা করেছি। আজ আমাদের ওয়াটার ফিল্টার বিবেক মণ্ডলকে বসে বলেছি, ওয়াটার ফিল্টার করে দিয়েছে। জলের জন্য আমাদের সংকট হাঁটিয়ে দিয়েছে বিবেক মণ্ডল, ঠিক আছে। ড্রেন নতুন ড্রেন তৈরি হলো। রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়ে আছেন এখন ঢালাই চলছে, নতুন রাস্তা ঢালাই করে চলছে, ঠিক আছে। উনি বলছে রাস্তা নেই, ড্রেন নেই। ও কি কানা বটে যে রাস্তা নেই, ড্রেন নেই? মিথ্যা প্রতিশ্রুতি। 3000 টাকা দেবো, 15 লাখ টাকা কোথায় দিয়েছে? আজ পর্যন্ত একটা কোন মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে? কি নাম তোমার? আমার নাম সুমন মণ্ডল। যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মণ্ডল তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না। সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি। তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথার নালি খারাপ আছে, কোথায় নালি পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ। আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই 15 বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার, রিয়েলাইজ করাটা দরকার। এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না, ডবল চাকরি হবে, গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে, বাথরুম হবে, বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে। দল টিএমসি মানেই চোর। তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায়, আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অবধি বাড়ি বাড়িতে যাবে, বাংলার মানুষকে বোঝাবে যে 15 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে। শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন হয়নি। বাংলার ছেলে মেয়েগুলো ডবল চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। আজকে শিক্ষা অর্ধেক ডিম দিচ্ছে মিড ডে মিলে, সারা সপ্তাহে হয়তো অর্ধেক ডিম বা গোটা ডিম। টিচার নেই, যারা যোগ্য টিচার তারা চাকরি হারিয়েছে। 26,000 শিক্ষিকারা চাকরি হারিয়েছে। স্বাস্থ্য ভেঙে পড়েছে, রাস্তা নেই, নালি পরিষ্কার হয় না, অর্ধেক জায়গাতে গ্রামে নালি তৈরি হয়নি। সুতরাং আজকে বাংলার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে আসানসোল দক্ষিণের মানুষকে বোঝাচ্ছি তৃণমূলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পালকে দাবানো যাবে না, দমানো যাবে না।
বাড়ি বাড়িতে যাব। আর আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয়। আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা, আমার পলিসি বানানো কাজ, কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেননি। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার বিরোধীদের কোনো স্পেস দেয়নি। একটা প্রশাসনিক সামান্য মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।